হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবরিন জাহান জ্যোতির রান্নাঘরে তোমাদের সবাইকে ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, ঠিক বলেছ, পায়েস, লোভনীয় পায়েস। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু প্রায় সবাই পায়েস খেতে অনেক পছন্দ করি। এটা বাচ্চা থেকে বয়স্করা পর্যন্ত এটা অনেক পছন্দ করে পায়েস। ছোট বড় সকলের প্রিয় একটা ডিশ হচ্ছে পায়েস। সো ফ্রেন্ডস, তো আজকে চলে এসেছি একেবারে সাদামাটা রেসিপি পায়েস। এই পায়েসটা শুধু দেখতে সুন্দর না, খেতেও অনেক মজা। তোমরা আজকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো ফ্রেন্ডস, আজকে আমি 1.5 কেজি দুধে কিভাবে 7 বাটি পায়েস রান্না করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো কিচেনে যাওয়া যাক। তো কিচেনে চলে এসেছি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার আমি দুধে বলক তুলে নিয়েছি। তো এখানে আমি 4টা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি আর 2 টুকরা দারুচিনি দিয়ে এটা জাল করব। দুধটা অনবরত নাড়তে হবে। তো দেখো আমি দিয়ে দিলাম। এরপরে আমি 2 মুঠো চাল আমি ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আবার দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপর দুধের স্বর উঠবে, স্বরটা অবশ্যই দুধের সাথে মিলিয়ে দিতে হবে। তো দেখো আমি এই চালটা এখন সুন্দর করে ফুটিয়ে নেব। চালটা অবশ্যই ভালোভাবে ফুটিয়ে তারপরেই কিন্তু এখানে চিনি অ্যাড করতে হবে। আগে থেকে কিন্তু কোনো মিষ্টি দেওয়া যাবে না, চিনি দেওয়া যাবে না, তাহলে চাল ফুটতে অনেক সময় নেবে। তো দেখো জাল করতে করতে একদম চালটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। পায়েসে খুব বেশি মিষ্টির প্রয়োজন নেই। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পায়েসটা জাল করতে করতে একদম আঠালো হয়ে গিয়েছে, অবশ্যই লবণটা বুঝে শুনে দিতে হবে। তো ফ্রেন্ডস, যেটা বলছিলাম, পায়েসে কিন্তু বেশি মিষ্টির প্রয়োজন নেই, কারণ এটা জাল করতে করতে দুধ এমনিতেই কমে যায় আর দুধের যে মিষ্টিটা, সেই মিষ্টি ভাবটা থেকে যায়। তো চিনি কম দিলেই হবে, বেশি চিনি হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো ফ্রেন্ডস, হয়ে গিয়েছে। তো এবারে আমি সার্ভ করে নিচ্ছি চুলাটা বন্ধ করে। দেখো কতটা আঠালো, কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে শুধু সুন্দর না, খেতেও অনেক মজা। তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে, একদম সাদামাটা রেসিপি নিয়ে। তো ফ্রেন্ডস, আমার বাচ্চারা কোনো ড্রাই ফ্রুট পছন্দ করে না, তো এর জন্য আমি কিশমিশ বা বাদাম কোনোটাই অ্যাড করিনি। তোমরা চাইলে অবশ্যই এটা অ্যাড করতে পারো। তো আমার বাচ্চারা যেহেতু এটা পছন্দ করে না, তো এই জন্য আমি কিছু অ্যাড করিনি। তো একে একে দেখো আমি এখানে 7 বাটি কিন্তু পায়েস তৈরি একেবারে। তো দেখো একদম রেডি আমার পায়েস। তো আমি সার্ভ করাও হয়ে গিয়েছে। টোটাল এটা 7 বাটি হয়েছে 1.5 কেজি দুধে। তো পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। তোমরা কিন্তু বাসায় অবশ্যই এটা ট্রাই করবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ।